নরেশ, হ্যাঁ আসছি বৌদি। আরে সরি বৌদি, সরি সরি, ক্ষমা করে দিও আমাকে। এই তুমি এখানে কেন? বাইরে যাও। আরে আরে সরি বৌদি, আগে বলো আমার রুমে কেন এসেছো? ভুল হয়ে গেছে বৌদি। তুমি এখানে আমাকে শাড়ি পরতে দেখতে এসছো? না না বৌদি, আমি তো নিজের রুমে বসে মোবাইল দেখছিলাম, তুমি তারপরে তো আমাকে ডাকলে। ডাকলাম বলে তুমি পারমিশন না নিয়ে আমার বেডরুমে ঢুকে পড়বে? না না বৌদি। কারোর ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয়, এটুকুও জানো না তুমি? আমাকে ক্ষমা করে দিও বৌদি। হে ভগবান, এই অপমান আমি কি করে সহ্য করব? না জেনে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও বৌদি। তোমার ডাক শুনেই আমি কিছু না ভেবেই চলে এসেছি বৌদি, ক্ষমা করে দাও বৌদি। জেনে শুনে আমি কিচ্ছু করিনি বৌদি, প্লিজ ক্ষমা করে দাও। তুমি ডাকলে তাই জন্যই ভেতরে ঢুকেছি, সরি বৌদি। সরি? ইচ্ছে করে ভেতরে ঢুকে এখন সরি? আচ্ছা আগে বলো, আমি তোমায় কখন ডেকেছি? জোর করে আমার ঘরে ঢুকে এখন মিথ্যে বলছো যে আমি ডেকেছি? দেখো এরকম ভাবে বলো না, আমার কাছে তো তুমি আমার মায়ের মতো বৌদি, কিন্তু তুমি এরকম ভাবে কথা বলবে আমি কখনো ভাবতেই পারিনি। অনেক হয়েছে, আগে আমার ঘর থেকে বেরো তুমি। যত রাজ্যের অসভ্যতা করে এখন ভালো মানুষই হচ্ছে। ছি, এসে দেখো তোমার ভাই আজকে আমার সাথে কি ব্যবহার করেছে জানো তুমি? কি হয়েছে? কি করেছে ও? আমি শাড়ি পরছিলাম আর ও আমাকে না বলে আমার বেডরুমে ঢুকে পড়েছে। এসব কি বলছো? আমার ভাই এরকম করেছে নাকি? ও এরকম ধরনের ছেলেই নয়। তার মানে আমি মিথ্যে বলছি? বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞেস করো, যখন আমি শাড়ি পরছিলাম ও এসেছিল কিনা। তোমার তো কিচ্ছু যায় আসে না। নরেশ, নরেশ, এই নরেশ। হ্যাঁ তুমি ডেকেছো দাদা? কি নরেশ, তোমার বৌদি যা বলছে সেটা সত্যি? ও যখন কাপড় বদলাচ্ছিল তুমি এসেছিলে ওর ঘরে? না দাদা, যখন আমি রুমে গেছিলাম তো বৌদির আওয়াজ শুনতে পেয়েছিলাম, কেন রাখছিল সেটা জানার জন্য দাদা। কিন্তু ওখানে বৌদি শাড়ি চেঞ্জ করছিল, আমি জানতাম না দাদা, এতে আমার কোনো দোষ নেই দাদা। মোটেই না, আমি ওকে কেন ডাকতে যাব? ও জানতো আমি ভেতরে শাড়ি পরছি আর সোজা ভেতরে চলে এলো। আমি ওকে মোটেই ডাকিনি। আমি ওকে কেন ডাকতে যাব তুমিই ভাবো। আর এত কিছু করার পরে তোমার সামনে কেমন ভালো মানুষই করছে দেখো। না না দাদা, বৌদি ডাকলো বলেই আমি বৌদির কাছে গেছিলাম, কিন্তু এখন বৌদি কেন মিথ্যে বলছে আমি সত্যিই জানি না দাদা। এই, অজুহাত দেওয়ার কোনো দরকার নেই। তুমি ঘরে ঢুকেছিলে কি ঢোকনি? হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু বৌদি ডেকেছিল বলেই। চুপ করো। তুমি ঘরে ঢুকেছিলে তো? আর এক মুহূর্ত এখানে থাকবে না তুমি। যাও, বেরিয়ে যাও। এ কি এরকম ভাবে কথা বলছো? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? বোকা সেজে থাকার অ্যাক্টিং বন্ধ করো তুমি। আর আমি তোমাকে ভরসা করি না। যাও, বেরিয়ে যাও। সরি দীপিকা, তুমি আমাকে আগেই বলেছিলে যে ওর এখানে থাকাটা ঠিক হবে না, কিন্তু আমি তোমার কথা শুনিনি। ওকে আমি এখানে থাকতে দিয়েছি বলে তোমার অসুবিধা হয়েছে না? ক্ষমা করে দাও দীপিকা। কোনো ব্যাপার না, ছেড়ে দাও। ওফো, আমার ফোনে রিচার্জ করার জন্য আমি কালই ওকে বলেছিলাম, এখনো করেনি। হ্যালো মা। হ্যাঁ রে, বল মা। মা সাকসেস। কি বললি? সাকসেস? কি করলি? মা আজ আমি একটা দারুণ প্ল্যান করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। খুব ভালো, দারুণ কাজ করেছিস। তাহলে বাড়ি থেকে গেছে তো? তা নয় তো কি, তোমার মেয়ে যেটা ভাবে সেটাই করে। আচ্ছা ছাড়, আগে বল তুই ওকে বাড়ি থেকে বার করলি কি করে? একটা দারুণ প্ল্যান করে আমি ওকে বের করে দিয়েছি। বেচারা আমার দেওর, ওর নিজের ভাই ওকে বের করে দিল বাড়ি থেকে। দারুণ করেছিস, তুই প্রমাণ করেছিস যে তুই আমার মেয়ে, আর কোনো সমস্যা হবে না তোদের।
এ কি, আমার ফোন থেকে দীপিকা ওর মায়ের সঙ্গে কথা বলেছে? হুম, ও কালও রিচার্জ করার কথা বলেছিল না, কিন্তু আমিই ভুলে গেছি। কাল কাজের টেনশনের চোটে আমিই রিচার্জ করতে ভুলে গেছি, সেই জন্যই ও আমার ফোন থেকে মায়ের সঙ্গে কথা বলেছে হয়তো। কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলেছে দেখছি। কি এমন কথা বলেছে সেটা আমিও তো একটু দেখি। মা আর মেয়ের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেগুলো শোনা কি ঠিক হবে? যাকে শুনি না। মা, সাকসেস! কি বললি? সাকসেস? কি করলি? আমি যেমন প্ল্যান করেছিলাম ঠিক তেমন হয়েছে। এবার আমি আরামসে থাকবো। খুব ভালো, দারুণ কাজ করেছিস। তাহলে বাড়ি থেকে গেছে তো? আচ্ছা ছাড়, আগে বল তুই ওকে বাড়ি থেকে বার করলি কি করে? ওই কি হলো গো? কি এসব? তা নয় তো কি, যখন আমি বলেছিলাম ও কি আমার কথা শুনেছিল? সেই জন্যই তো এত প্ল্যান করে ওকে এখান থেকে তাড়াতে হলো। এই জন্মে তো আর আমার বাড়িতেও আসবে না। তোমরা দুজন মা মেয়ে প্ল্যান করে আমার ভাইকে এখান থেকে তাড়িয়ে দিলে, তাই তো? এটা কি তুমি ঠিক করলে? তোমার কথা শুনে আমি আমার ভাইকে অপমানিত করে চিরকালের জন্য এখান থেকে তাড়িয়ে দিয়েছি। এবার তোমার আসল রূপ আমি বুঝতে পেরেছি। এবার বল, কেন করেছিস এরকম তুই? সরি গো, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা আর তোকে? তুই কত বড় মিথ্যে বলেছিস তুই জানিস? তোকে না। এই, এখনো ও ছোট বাচ্চার মতো। যদি অন্য কেউ ওর ব্যাপারে এইসব কথা বলতো আমি মোটেই বিশ্বাস করতাম না। তুই বলেছিলি তাই আমাকে বিশ্বাস করতে হয়েছে। তুই আমাকে মিথ্যে বলেছিস। আমার ভরসাতেই আমার ভাই এখানে এসেছিল। ওকে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে দিয়ে তুই ওকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিস। তোর কথা শুনে আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। তোমার দাদাকে ক্ষমা করবে না তুমি? কিসের জন্য? তোমার বৌদি মিথ্যে কথা বলেছে, সেটা আজই আমি জানতে পেরেছি। তুমি খুবই ভালো ছেলে, কিন্তু তোমার বৌদি ওর মায়ের কথা শুনে তোমার উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে তোমাকে বাইরে বের করে দিয়েছে। আর ওর কথা শুনে আমিও তোমাকে বাড়ি থেকে ঘর ছাড়া করেছি। আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। তুমি কি আমাকে একবার ক্ষমা করতে পারো না? যা হয়ে গেছে ভুলে যাও, চলো আমার সঙ্গে। না দাদা, আমি যাব না। আমি বাইরেই কাটিয়ে দেবো। আমি ওই দিন তোমাকে অনেক করে বললাম, কিন্তু তুমি বৌদির কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিলে। ওই দিন তোমার কথাগুলো শুনে আমার কতটা কষ্ট হয়েছে তুমি কি জানো? তুমি ভাবলে কি করে যে তোমার ভাই এতটা খারাপ? কিন্তু তোমার ওপর আমার কোনো রাগ নেই। তুমি ভেতরে আসতে বৌদি তোমাকে যা কিছু বলেছে তাতে তোমার রাগ করাটাই স্বাভাবিক দাদা। যদি তুমি ডাকার পর আমি যদি আবার ওই বাড়িতে যাই তাহলে আমার দম বন্ধ হয়ে আসবে। যদি আমি ফিরে যাই, যখনই বৌদি আমাকে দেখবে তখন তারপরে উনি ওনার ভুলটা বুঝতে পারবেন। না দাদা, তুমি শান্তিতে থাকো। আমি একটা পিজিতে জয়েন করেছি দাদা, আমার এখানে থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে। দেখো, ব্যাপারটা সেরকম নয়। আমি এটাই বলতে চাই যে আমাকে ক্ষমা করে দাও, তুমি এখন যাও দাদা। ঠিক আছে।